করোনায় মৃতের সংখ্যা 3.25 লাখ ছাড়ালো, আক্রান্ত 40 লাখের বেশি। ব্রাজিল রাশিয়ায় বাড়ছে সংক্রমণ, মহামারী নিয়ন্ত্রণে ঐক্যের ওপর জোর ডব্লিউএইচওর। করোনার প্রভাবে বাড়ছে বেকারত্ব, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংকটে পরাশক্তি যুক্তরাষ্ট্র, 1 মাসেই কর্মহীন 2 কোটি মানুষ। মহামারীর মধ্যে বর্ণ বৈষম্য স্পষ্ট হচ্ছে ব্রিটেন জুড়ে, শ্বেতাঙ্গদের তুলনায় 4 গুণ বেশি মৃত্যু ঝুঁকিতে কৃষ্ণাঙ্গরা। আর দর্শক, এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়াত হাসান। 24 ঘন্টায় আরও 5,500 প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-19। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যাটা এই মুহূর্তে 2,76,500। আক্রান্ত 40,30,000-এর বেশি মানুষ। শুক্রবার নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 97,000 মানুষের শরীরে। কয়েক সপ্তাহের ধারাবাহিকতায় শুক্রবারও সবচেয়ে বেশি প্রাণহানি দেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মারা গেছেন প্রায় 1700 মানুষ। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 78,600-তে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে মহামারীর নতুন হটস্পট ব্রাজিল। নতুন করে 850 মৃত্যুতে প্রাণহানি ছাড়িয়েছে 10,626 জনের। প্রাণহানির পর যুক্তরাজ্যে মৃতের সংখ্যাটা এই মুহূর্তে ছাড়িয়ে গেছে 31,000। আক্রান্ত 2,11,000 মানুষ। তবে ইতালি, স্পেন, ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশে এদিন নতুন সংক্রমণ ও মৃত্যু ছিল কম। করোনা ভাইরাসের নতুন কেন্দ্র হিসেবে সংক্রমণ এবং মৃত্যুর গ্রাফ কেবল ঊর্ধ্বমুখী হচ্ছে বিশ্বের 2 প্রান্তের 2 দেশ, ব্রাজিল আর রাশিয়ায়। এর মধ্যেই শারীরিক দূরত্বের বিধিনিষেধের তোয়াক্কা না করে বারবিকিউ পার্টিতে ব্যস্ত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। মহামারীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আবারও ঐক্যের উপর গুরুত্ব দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিকিৎসক স্বাস্থ্যকর্মী সংকটে অন্তত প্রাথমিক চিকিৎসার অভাবে যেন কোনো প্রাণ না যায়, সে চেষ্টারই অংশ এই প্রশিক্ষণ। নিজ নিজ এলাকায় বাসিন্দাদের ন্যূনতম সেবা দিতে ব্রাজিলের সাও পাওলোতে চলছে এই প্রস্তুতি। ঠিক সময়ে চিকিৎসা না পেয়ে অনেক মানুষের মৃত্যু হচ্ছে। প্রশাসনের জবাবদিহিতার বালাই নেই, সাহায্য চেয়ে ফোন করলে সাড়া পাওয়া যায় না। সরকারি সেবায় ভরসা নেই বলেই নিজেরাই কাজে লেগে পড়েছে। মহামারীর নতুন কেন্দ্র ব্রাজিলে গেল 3 দিনে গড় সংক্রমণ ছিল 10,000। 1 মাসে সংক্রমণ 10 গুণ বেড়ে 1.5 লাখ ছুঁই। শুক্রবার সর্বোচ্চ মৃত্যুও রেকর্ড করে ব্রাসিলিয়া। জনগণের এই দুর্দিনে নিজ বাসভবনে বারবিকিউ পার্টির আয়োজন নিয়ে মশগুল প্রেসিডেন্ট। শনিবার রাতেই বাড়িতে বারবিকিউ পার্টির ব্যবস্থা করেছি। মন্ত্রী আর সরকারি কর্মকর্তা সহ আমার ঘনিষ্ঠ প্রায় 30 জন আসবেন। সবাই মিলে ফুটবল খেলবো। অর্থনীতির দোহাই দিয়ে শুরু থেকেই লকডাউনের বিরোধিতা করে আসছেন বোলসোনারো। বিভিন্ন রাজ্যে কড়াকড়ির প্রতিবাদে নিজে বিক্ষোভে নেমে জন্ম দেন বিতর্কেরও। দীর্ঘ অচলাবস্থায় অর্থনৈতিক বিপর্যয়ের মুখে লকডাউন শিথিল নিয়ে অবশ্য বিতর্ক চলছে সারা বিশ্বেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিভাজনের ফল আর ঐক্যের সুফল কি হতে পারে? করোনা মহামারী সে বার্তাই দিচ্ছে পৃথিবীকে। এখন পর্যন্ত পৃথিবী থেকে একটি রোগকেই নির্মূল করতে পেরেছে মানুষ, গুটি বসন্ত। 40 বছর আগে নির্মূলের আগ পর্যন্ত 3,000 বছর বিশ্বকে তটস্থ করে রেখেছিল এ রোগ, কেড়ে নিয়েছিল 30 কোটি প্রাণ। সেই সময় থেকে শিক্ষা নিয়ে সব দেশকে বুঝতে হবে, একজোট হলে অসম্ভব সম্ভব হয়। এদিকে মহামারীর সম্ভাব্য আরেক হটস্পট রাশিয়াতে প্রাণহানি তুলনামূলক কম হলেও বিস্তার বাড়ছে দ্রুত। 1 সপ্তাহে দেশটিতে কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন 70,000-এর বেশি মানুষ। নুসহাত কামাল, যমুনা নিউজ। এদিকে করোনার প্রভাবে বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে বেকারত্ব। সবচেয়ে করুণ অবস্থা অর্থনৈতিক পরাশক্তির দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে। বলা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে নাজুক অবস্থায় পড়েছে এই দেশটি। 1 মাসেই বেকার হয়েছেন 2 কোটিরও বেশি মার্কিনী। অর্থনীতি বিপদের শঙ্কা এই সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে। করোনায় সবচেয়ে বেশি লাশের ভার বইতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। শুধু তাই নয়, দেশটির অর্থনীতিও এখন টালমাটাল। দেশটিতে করোনার ভয়াবহতা শুরুর 6 সপ্তাহে বেকারত্বের তালিকায় নাম লিখিয়েছে 3,30,00,000 মানুষ, যার মধ্যে কেবল এপ্রিলেই কর্মহীন হয়েছে 2,05,00,000।
মাত্র 2 মাস আগেও আমেরিকায় বেকারত্বের হার ছিল 3.05%। 60 দিনের ব্যবধানে তা বেড়েছে 4 গুণ, যা 30-এর দশকের মহামন্দার পর সর্বোচ্চ। পরিস্থিতি দ্রুত বদলাবে মার্কিন প্রেসিডেন্ট এমন প্রত্যাশা করলেও অর্থনীতিবিদরা বলছেন সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বা অস্থায়ী সব ধরনের চাকরিতে বড় ধরনের প্রভাব পড়েছে। আগামী মাসে শ্রমবাজারে আরও অবনতি হবে। এছাড়া আশঙ্কাজনকভাবে কমে যাবে মানুষের ব্যয়। স্বাভাবিক জীবনযাপনের জন্য সবার হাতে পর্যাপ্ত অর্থ থাকবে কিনা সেটাই সংশয়। তথ্য বলছে সবচেয়ে বেশি বেকার হয়েছে হোটেল রেস্টুরেন্টে কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া নির্মাণ, স্বাস্থ্য, শিক্ষা এমনকি উৎপাদন খাতেও আশঙ্কাজনক হারে বেড়েছে বেকারত্ব। যারা চাকরি হারিয়েছেন তারা পরিবারের খাবার জোগাতে পারছেন না। কোম্পানি থেকেও কোনো সহায়তা করা হচ্ছে না, কারণ তাদেরও সব কাজ বন্ধ। তাই বোঝাই যাচ্ছে কতটা অর্থনৈতিক সংকটের মুখে আমরা। আমাদের অর্থনীতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে তা বুঝতে পারছি। মে এবং জুন মাসে খুবই ভয়াবহ পরিস্থিতি দেখতে হবে। কোম্পানি খরচ মেটানো দুষ্কর হয়ে পড়বে। এর আগে আন্তর্জাতিক শ্রম সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাসের কারণে জীবিকা হারানোর ঝুঁকিতে বিশ্বের প্রায় অর্ধেক বা 160 কোটি কর্মক্ষম মানুষ। অমিত হাসান, রবিন, যমুনা নিউজ। এদিকে যুক্তরাজ্যে মহামারী কোভিড-19-এর বড় শিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী। শ্বেতাঙ্গদের তুলনায় 4 গুণ বেশি তাদের মৃত্যু ঝুঁকি। মোট জনসংখ্যার 15.4% হলেও মৃতদের 17%ই হচ্ছে কৃষ্ণাঙ্গ। খোদ ব্রিটেনের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ONS এর প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। বিশ্লেষকরাও বলছেন আর্থসামাজিক বৈষম্য, স্বাস্থ্যসেবার অভাব, শিক্ষার নিম্নহার সহ নানা কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন দেশটির কৃষ্ণাঙ্গরা। উপমহাদেশীয় অভিবাসীরাও রয়েছেন এর মধ্যে। যুক্তরাজ্যের অন্যতম হটস্পট লন্ডনে করোনা ভাইরাসের সবচেয়ে বড় শিকার কৃষ্ণাঙ্গরা। শহরটির মোট সংক্রমণ আর মৃত্যুর প্রায় 40%ই কৃষ্ণাঙ্গ। এমন চিত্র পুরো দেশেই। পরিসংখ্যান বলছে ব্রিটেনে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে প্রায় 3,500 কৃষ্ণাঙ্গের। উপমহাদেশীয় অভিবাসীরাও রয়েছে এদের মধ্যে। প্রতি 1 লাখে যেখানে 36 জন শ্বেতাঙ্গের মৃত্যু হয়েছে, কৃষ্ণাঙ্গদের বেলায় এর সংখ্যা 56 জন। গুরুতর কিংবা জটিল রোগীদের 1/3 কৃষ্ণাঙ্গ। গবেষণা প্রতিষ্ঠান ফিসকাল স্টাডিজের তথ্য বলছে স্বাস্থ্যজনিত জটিলতা বেশি হলেও মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত কৃষ্ণাঙ্গরা। দারিদ্র্য, ঘনবসতি আর জীবনযাত্রার নিম্নমান তাদের মৃত্যু ঝুঁকি বাড়িয়েছে বহুগুণ। স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সব ক্ষেত্রেই আমরা বঞ্চনার শিকার। তার ফলই পাচ্ছি এই পরিস্থিতিতে। এখানে জনগণের অজ্ঞতা ভয়াবহ, কোনো সচেতনতা নেই, তাই তারা মরছেও দ্বিগুণ হারে। মৃত্যুহার বেশি হওয়ার পেছনে পেশাও একটি বড় কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস কর্মীদের বড় একটি অংশ কৃষ্ণাঙ্গ, যা প্রতি 5 জনে 1 জন। কৃষ্ণাঙ্গদের অনেকেই ফ্রন্টলাইনে কাজ করছেন। হেলথ সার্ভিসের অনেক ধরনের কাজেই জড়িত তারা। সরাসরি ভাইরাসের সংস্পর্শে আসছে বলে সহজেই আক্রান্ত হচ্ছেন। বিশ্লেষকরা বলছেন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের বৈষম্যের বহু পুরনো যে ইতিহাস করোনার প্রকোপে তা স্পষ্ট হয়েছে আরও। ডরথি তাসরিন, যমুনা নিউজ। করোনা মহামারীর কারণে বিশ্বের নানা প্রান্তে চলমান সংঘাত বন্ধে জাতিসংঘের প্রস্তাব আটকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রস্তাবে নেতৃস্থানীয় দেশগুলোর সমর্থন পেতে হয় 6 সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছিল নিরাপত্তা পরিষদ। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের নির্দেশনায় নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের অব্যাহত বাধায় বিলম্বিত হয় পুরো প্রক্রিয়া। জানা গেছে প্রস্তাবে করোনা মহামারীর এই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রমে সহযোগিতার কথা বলা হয়েছিল। আর এ নিয়ে আপত্তি ওয়াশিংটনের। চীনকে তথ্য গোপনের সহযোগিতা এবং বৈশ্বিক মহামারী ঠেকাতে ব্যর্থতার অভিযোগে গেল মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থ সহায়তা বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। করোনার ভয়াবহতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে চীন। পর্যায়ক্রমে খুলে দেওয়া হচ্ছে দেশটির পর্যটন স্পটগুলো। এই মুহূর্তে বিদেশি পর্যটক না পেলেও দেশীয় ভ্রমণ পিপাসুদের আগ্রহী করে তোলা হচ্ছে। চলতি মাসের 2য় দিনেই দর্শনীয় স্থান ঘুরে বেরিয়েছেন 4 কোটিরও বেশি চীনা নাগরিক। একদিনেই দেশটির পর্যটন খাতের আয় হয়েছে $180 কোটি বেশি। পর্যটন খাতে ফ্রান্স, স্পেন এবং যুক্তরাষ্ট্রের পরই চীনের অবস্থান। অন্য দেশগুলোতে করোনার ভয়াল তাণ্ডব চললেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে চীন। অর্থনীতির চাকা সচল রাখতে খুলে দেওয়া হচ্ছে দর্শনীয় স্থানগুলো।
তথ্য বলছে 1 থেকে 3 মে দেশটির বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন 8 কোটির বেশি চীনা নাগরিক। এই সময় দেশটির পর্যটন খাত থেকে রাজস্ব আয় 500 কোটি টাকার বেশি। আমরা পর্যটকদের উৎসাহ দেওয়ার কাজ করছি। টিকিট কাটা থেকে শুরু করে পার্কে ঢোকার সময়সূচি পর্যন্ত সবকিছু অনলাইনের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে। ভ্রমণ পিপাসুরা বলছেন দীর্ঘদিনের অচল অবস্থা শেষে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা। নতুন করে প্রাণ ফিরে পেয়েছে প্রায় 150 কোটি বাসিন্দার দেশটি। 2020 সালটা শুরু হয়েছিল খুবই বাজেভাবে, সেটা আর মনে করতে চায় না। নতুন করে জীবনকে উপভোগ করতে চাই। এখানে এসে মনে হচ্ছে এটাই বছরের প্রথম দিন। এই জায়গাটা কখনো এমন ফাঁকা থাকে না। মানুষের চাপে দাঁড়িয়ে থাকাটাই মুশকিল। আগে যতবার এসেছি এতটা সুন্দর করে উপভোগ করতে পারিনি। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফেরা শুরু করলেও করোনার শঙ্কা এখনো তারা করছে চীনাদের। তারা বলছেন বিশ্ব পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলে কাটবে না এই আতঙ্ক। মহামারীর পর এই প্রথম বাসা থেকে বের হয়েছি, মনে মনে কিছুটা ভয় কাজ করছে। ঘরে বসে অনলাইনে ক্লাস করতে হয়েছে এতদিন, এখন মনে হচ্ছে একটু ছুটি পেয়েছি, দারুণ উপভোগ করছি। পরিসংখ্যান বলছে বছরে 6 কোটির বেশি বিদেশি ঘুরতে যায় দেশটিতে, যা থেকে তাদের আয় 25,000 কোটি ডলারের বেশি। করোনার মহামারীতে এবছর সেই সংখ্যা নামতে পারে শূন্যের কোঠায়। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। করোনা যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিলেও অনেকখানি সামাজিকভাবে নিগ্রহের শিকার হতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। ব্রাজিলে সম্প্রতি পাবলিক বাসে 3 নার্সকে অপমান করার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। ভুক্তভোগী নার্সদের দাবি পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিয়েই দায়িত্ব পালন করেন তারা। এ সম্পর্কে সঠিক ধারণা নেই বলেই খারাপ আচরণ করছে সাধারণ মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের নিয়োজিত করেছেন করোনার চিকিৎসায়। অনেক দেশেই তাই রীতিমতো আয়োজন করে কৃতজ্ঞতা জানানো হচ্ছে স্বাস্থ্যকর্মীদের প্রতি। তবে অনেকখানি আছে উল্টো চিত্র। কৃতজ্ঞতা তো দূরের কথা, ভাইরাস ছড়াবেন এই ভয়ে সামাজিকভাবে অনেকটা একঘরে করা হচ্ছে ডাক্তার নার্সদের। অপমানিত হতে হচ্ছে পথে ঘাটে। ব্রাজিলের এই নার্স এডনার পেরেইরাকে যেমন হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে শিকার হতে হয়েছে নিগ্রহের। পোশাকে নার্স লেখা দেখেই আপত্তিকর মন্তব্য করেন অনেকে। দিনরাত সেবা দেওয়ার পরও এমন আচরণ মেনে নিতে পারছেন না এডনার। আমরা 3 জন নার্স বাসে ওঠায় অন্য যাত্রীদের খুব হতাশ দেখাচ্ছিল, কারণ আমাদের শার্টে নার্স শব্দটা লেখা ছিল। এক যাত্রী তো বলেই বসলেন আমরা করোনা ছড়াতেই বাসে উঠেছি। করোনার বিপক্ষে যুদ্ধেও এতটা মনোবল হারাননি এডনার, যতটা কষ্ট দিয়েছে সহযাত্রীদের এই আচরণ। তাদের এই আচরণে আমি খুবই অপমানিত বোধ করেছি। আমার মনে হয় মানুষ রোগটি সম্পর্কে এখনো খুব ভালোভাবে জানে না। সবাই সম্মানের চোখে দেখবে এতটুকু প্রত্যাশা তো করতেই পারে। মারাত্মক ছোঁয়াচে বলে করোনা রোগীদের পাশে থাকার সুযোগ নেই কারো। আক্রান্তদের সুস্থ করতে তাই নিঃসঙ্গ লড়াই ডাক্তার নার্সদের। মুজনা বিন তারেক, যমুনা নিউজ। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন 60,000 ছুঁই গেল 3 দিনে সংক্রমিত হয়েছেন প্রায় 10,000 মানুষ। এ পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় 2,000 মানুষের, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 18,000-এর মতো। গেল 24 ঘন্টাতে মারা গেছেন 1 শতাধিক মানুষ। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 3200 বেশি মানুষের শরীরে। এপ্রিলের মাঝামাঝি থেকে ভারতে প্রতিদিনই গড়ে নতুন সংক্রমণের সংখ্যা ছড়ায় 1000। 3 সপ্তাহের ব্যবধানে এই সংখ্যাটা এখন প্রায় 3 গুণ। সবচেয়ে বেশি সংক্রমণ এবং মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। আক্রান্ত 19,000-এর বেশি, মারা গেছেন 750 মানুষ। আর সবচেয়ে খারাপ পরিস্থিতি মুম্বাই আর পুনেতে। ভাইরাসের বিস্তার রোধে কঠোর লকডাউনের মধ্যেই পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে গুজরাট, দিল্লি, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, রাজস্থানে। শুক্রবার দিনের সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করেছে পশ্চিমবঙ্গ আর ওড়িশা। অন্যদিকে ভারতের জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষুব্ধ জনতা সংঘর্ষে প্রাণ গেছে কমপক্ষে 1 জনের, আহত 1/2 সেনা অভিযানের শীর্ষ হিজবুল মুজাহিদিন কমান্ডার রিয়াজ নাইকু নিহতের জেরে বুধবার থেকে উত্তপ্ত রয়েছে উপত্যকা। ক্ষোভ ছড়ানোর আশঙ্কার অবশ্য আগেই উপত্যকা জুড়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে মুঠোফোনের সার্ভিস এবং মোবাইল ইন্টারনেট সংযোগ। কঠোর করা হয়েছে সেনা প্রহরা। যদিও এসবে পিছু হটেনি বিক্ষুব্ধরা। শুক্রবারও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শটগান, পাল্ট আর টিয়ার গ্যাস ছোড়ে সরকারি বাহিনী। সাউথ এশিয়া টেরোরিজম পোর্টালের তথ্য অনুযায়ী চলতি বছর জম্মু কাশ্মীরে বিভিন্ন অভিযান এবং হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 1/2 শতাধিক বিচ্ছিন্নতাবাদী আর কমপক্ষে 20 জন ভারতীয় সেনা সদস্য।
লিবিয়ার রাজধানী ত্রিপোলির বেশ কিছু এলাকায় রকেট হামলায় প্রাণ গেছে কমপক্ষে ১৫ জনের, আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। শুক্রবার দেশটির জাতিসংঘ সমর্থিত সরকার জানায় নিহতদের মধ্যে ১৩ জনই বেসামরিক নাগরিক। জানা গেছে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সুরক্ষিত জাবিয়াত আল দাহমানি এলাকাও, যেখানে অবস্থা লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইতালিয়ান এবং তুর্কি দূতাবাসের। হামলায় নিহত 2 পুলিশ সদস্য ওই এলাকাতেই দায়িত্বরত ছিলেন। হামলার জন্য বিদ্রোহী কমান্ডার খালিফা হাফতারের বাহিনীকে দায়ী করছে লিবিয়া সরকার। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে লিবিয়া জুড়ে। করোনা পরিস্থিতিতে শারীরিক দূরত্বের তোয়াক্কা না করেই হাতাহাতিতে জড়লেন হংকংয়ের আইন প্রণেতারা। শুক্রবার একটি পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান বাছাই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পার্লামেন্ট। এক পর্যায়ে সরকারি জোটের এক নেতা দেহরক্ষীদের সামনে রেখে বৈঠকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের সরাতে চেষ্টা করেন বিরোধী ডেমোক্র্যাট নীতি নির্ধারকরা। এ সময় রীতিমতো চ্যাংদোলা করে তাদের পার্লামেন্ট থেকে বের করে দেয় নিরাপত্তা কর্মীরা। হংকংয়ের রাজনীতিতে বেইজিংপন্থী এবং গণতন্ত্রপন্থীদের মধ্যে উত্তেজনা চলছে কয়েকদিন ধরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে গানে গানে ইউরোপের যোদ্ধাদের স্মরণ করল ব্রিটিশরা। লকডাউনের মধ্যে শারীরিক দূরত্বের বিধিনিষেধ মেনেই গলা মেলান উই উইল মিট এগেইন গানে। যোদ্ধাদের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট সহ বিশ্ব নেতারা। আর দর্শক, এই ছিল এখনকার মতো যমুনা আইডিসকে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।